কুখন আপনারা দেখেছেন এই বকরিচুরা কুমিল্লা থেকে এসে সিলেটে আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এদের জবাব দিতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে আমরা আইনের কাঠগড়ায় এই খাদেমদেরকে দাঁড় করাতে হবে। এবং 54 বছরের ইতিহাসে স্বাধীনতার আগে আমরা যাচ্ছি না, সংগ্রামের পর থেকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা সেদিন থেকে আমাদের নাগরিক অধিকার থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই 54 বছরের হিসাব জাতির সামনে দিতে হবে। এরা ফাই করে এই 54 বছরের টাকা কোথায় তারা ব্যয় করেছে আজকে গর্বের সাথে বলে, আমার ছেলে আমেরিকাতে থাকে, আমার মেয়ে ডক্টর, আমার অমুক লন্ডনে থাকে। আরে বাবা, লন্ডন আমেরিকা ডক্টর হওয়ার আগে তোমার ইনকামের সোর্স কি ছিল সেটা জাতি জানতে চায়। আপনারা দেখেছেন তারা আজকে মন গড়ে টাইটেল দিয়েছে, একজন খান লাগিয়ে দেয়, আরেকজন মুফতি লাগিয়ে দেয়, আরেকজন ফতে লাগিয়ে দেয়। এরকম এই কাদকদের মুখ সম্মোচন করতে হবে। কালকেই আপনারা দেখেছেন একটা ভিডিও, একজন খাদিম বলতেছে আমাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, সবকিছু তালাবদ্ধ। আমরা বলতে চাই এই খদ্দরের হাত থেকে বোঝা গেল যে তাদের যে সম্পত্তিগুলো রয়েছে তার উপরে তাদের ইনকাম ডিপেন্ড করে না, তারা এই মাজারের উপরে নির্ভরশীল হয়ে অলির নাম বিক্রি করে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে। এখন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দাবি করেছিলাম যে মাজারে 300 জনের যে আপনারা যে বাড়ি মানে দেন, যে 2 দিন পরে 1 দিন পরে যাদের বাড়ি, তাদের নামের তালিকাও কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে দেয় নাই। পরিষ্কার ভাবে আজকে মাজার প্রাঙ্গণ থেকে বলতে চাই, যদি 72 ঘন্টার ভিতরে তাদের তালিকা প্রকাশ করা না হয় এবং মাজারের দখলকৃত সম্পত্তি যদি প্রশাসন উদ্ধার করতে ব্যর্থ হয়, সিলেটের আপামর জনতাকে নিয়ে, জনসাধারণকে নিয়ে এর দাঁত পাঙ্গা জবাব দিতে সর্বদা আমরা প্রস্তুত হয়েছি। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। আরেকটি কথা বন্ধুগণ, আরেকটি কথা শুনেন, আমরা যারা রাজপথে এই স্বচ্ছতা জবাবদিহিতার আন্দোলন করছি, আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা মাজার বিরোধী। নো, আরে মাজার তো আমাদের হৃদয়ের স্পন্দন। এই মাজারকে রক্ষাকারী হচ্ছে আমরা, এই মাজার সংরক্ষণকারী হচ্ছে শাহজালালের উত্তরসূরিরা। আমাদেরকে বলে দেওয়া হয় আমরা নাকি মাজার বিরোধী। আজকে আপনাদের মাধ্যমে ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমরা মাজারের পক্ষের লোক। আমাদেরই দাবি, যেহেতু আমরা এই সিলেট নগরীর এই সদরের কৃতি সন্তান হিসাবে আমাদের দাবি হচ্ছে এই মাজারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। খাদিম নামর খদ্দরদের কপ্পর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। শাহজালালের মাজারের সমস্ত টাকার হিসাব ফাই করে নেওয়ার সময় এখনই এসেছে। জাগো সিলেটবাসী, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে, সকল ন্যায্য দাবি দাবা আদায়ের লক্ষ্যে সকলকে লড়াইয়ের ময়দানে প্রস্তুত থাকার জন্য অনেকটা আহ্বান জানাচ্ছি। একটি স্লোগান সবাই দিবেন, ওলি আল্লাহর শত্রুরা, ওলি আল্লাহর শত্রুরা।